নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি আরও একটি ট্যারো রিডিং নিয়ে আপনাদের সাথে। যেটা হচ্ছে দুর্দান্ত রকমের একটা ট্যারো রিডিং, এবং এই ট্যারো রিডিংটা কিন্তু বরাবরের মতোই জেনারেল সাইকিক রিডিং, এবং এই জেনারেল সাইকিক রিডিংয়ের জন্য বা জেনারেল ট্যারো রিডিংয়ের জন্য কিন্তু আপনি এটা কিন্তু পার্সন স্পেসিফাইড নয়, এবং এটা মেলবার চান্স কিন্তু 90%। এবং যারা যারা মানে নিজেদের ভাইব্রেশনকে হাই রাখবেন তারা খুব ভালোভাবে এটার সাথে রেজোনেট করতে পারবেন। কোনো কোনো বন্ধু এটার সাথে 100%ও রেজোনেট করে থাকে, কিন্তু আমি বলবো এটার সাথে আপনার মেলবার চান্স একদমই 90%। কারণ এটা কিন্তু পার্সন স্পেসিফিক নয়, কারণ এটা একটা পাবলিক ফোরাম। তাই এখানে কিন্তু কোনো রকম পাবলিক ফোরামের মধ্যে কিন্তু কোনো রকম পার্সোনালাইজ রিডিং করা তো সম্ভব নয়। তাই এটা কিন্তু পুরোপুরিভাবে একটা জেনারেল রিডিং, এবং এটা কিন্তু একদম কিন্তু টাইমলেস রিডিং। তাই যে কোনো সময় আপনি দেখতে পারেন, যে কোনো সময় আপনার জন্য এটা যখনই দেখবেন তখনই আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, এবং এটা মেল ফিমেল যে কেউ এটা দেখতে পারেন। আপনি যদি যে কোনো রাশির মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জোডিয়াক সাইন, যে কোনো রাশির মানুষ আপনি দেখতে পারেন, যেই হন না কেন আপনি এটা দেখতে পারেন অবশ্যই। এবং আপনি প্লিজ পজিটিভ থাকবেন, যাতে কিনা আপনার সাথে সুন্দর করে জিনিসটা অ্যালাইন করতে পারে। যে কোনো এনার্জি ওয়ার্ক, এটা তো একটা এনার্জি ওয়ার্ক, কারণ আমি আপনার এনার্জি রিড করছি। তো সেক্ষেত্রে যে কোনো এনার্জি ওয়ার্কের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি যতটা পজিটিভ থাকবেন, আপনার এনার্জি যতটা হাই থাকবে, আমার সেটা কিন্তু রিড করা আমার পক্ষে সম্ভব হবে। তাই তখন আমি কিন্তু খুব ভালোভাবে রিডিংটি করতে পারবো, এবং আপনার কিন্তু নিজেরও মনে হবে যে হ্যাঁ আমার সাথে রেজোনেট হলো কি হলো না ঠিক মতো, বা কতটা রেজোনেট করলো আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই এটা কিন্তু পুরোটা আপনার সাথে মিলছে না। তাই কেউ প্লিজ রাগ করবে না, কেন আমার সাথে পুরোটা মিললো না, কেন আমার সাথে পুরোটা মিললো না, এটা কিন্তু কেউ প্লিজ ভাববেন না। আপনার সাথে যতটা মিললো নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং আরও একটা কথা এখানে বলে রাখি, যারা আমার সাথে পার্সোনালাইজ রিডিং আমার কাছে করাতে চান, আমার সাথে কথা বলতে চান, আমার কাছে কনসালটেশন করাতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনারা কেউ ডেমোনোলজির ক্লাস করতে চান, ডেমোনোলজি সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা জানতে চান, কোনো নলেজ রাখতে চান, সেহেতু আমাদের ডেমোনোলজির কিন্তু ওয়ার্কশপ শুরু হয়েছে, এবং তাতে এনরোল আপনারা করতে পারেন। ওকে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসুন দেরি না করে অবশ্যই রিডিংটা শুরু করা যাক। প্লিজ আপনারা পজিটিভ থাকুন, প্লিজ পজিটিভ থাকুন। আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে পজিটিভ থাকুন। যে কোনো পজিটিভ জিনিস কিন্তু পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করে। তাই আপনার এনার্জিটা সর্বদা হাই রাখুন, যাতে শুধু আমার সাথে রিডিংয়ের সময় না, সর্বদা যদি হাই রাখেন নিজেকে, তাহলে কিন্তু আপনার যে কোনো কিছু নিজের পক্ষে ম্যানিফেস্ট করা সম্ভব হবে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আপনার লাইফে কী আছে, কি মিরাকেল আপনার লাইফে আসতে চলেছে, বা আপনার জন্য ইউনিভার্স কি মিরাকেল রেডি করে রেখেছেন একবার আমরা দেখে নেব এটার সাথে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার্স আছেন তাদের জন্য ঠিক মতন করে রিডিংটা করতে পারি। থ্যাংক ইউ থ্যাংকস টু মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। চলুন দেখে নিই কি আছে। ওকে, এইসব সোর্স তো বলতে সেই আপনার ব্যাপারটা চলে এলো, কারণ আপনি চাইছিলেন এমন একটা প্রশ্নের উত্তর, যে এতদিন ধরে চাইছিলেন একটা কোনো কাজ আপনার হয়ে যাক, যেটা আটকে আছে, বহুদিন ধরে আটকে আছে, বা কারোর সাথে কমিউনিকেশন, কোনো একটা প্রশ্নের উত্তর যেটা আপনি বহুদিন ধরে চাইছিলেন যে হ্যাঁ হোক, আমার জীবনে এইটা পরিবর্তন আসুক, কিন্তু এক জায়গায় আপনি স্টাক হয়েছিলেন। কিন্তু এবার সেই সম্ভব হতে চলেছে, কারণ আপনার কিন্তু এইসব সোর্স কিন্তু সেইটাই বলছে। এইসব সোর্স বলছে যে অবস্টাকলস, আপনার লাইফের অবস্টাকল রিমুভ হবে, এবং কমিউনিকেশন, বা আপনি যদি চান যে কোনো একটা প্রশ্নের উত্তর, যেটা যে কোনো মানুষের থেকেই হোক বা যা কোনো কিছুর জন্যই হোক, সেটার কিন্তু উত্তর আপনার হ্যাঁ হতে চলেছে, এবং আপনি কিন্তু আপনার নিজের লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছবেন।
ওকে, আপনি কিন্তু জিনিসটা জীবনে পেতে চলেছেন। ওকে, আপনার লাইফে যে সমস্ত অবস্টাকল ছিল সেটা কিন্তু রিমুভ হতে চলেছে। ওয়াও, 9 অফ কাপস, অর্থাৎ ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা বলুন বা স্টেবিলিটি বলুন লাইফে, যেটা নিয়ে আপনার ইমোশন সব থেকে বেশি জুড়ে আছে। ওকে, আপনি এখনই একটি উইশ করুন, আমি বলছি আপনি একটু উইশ করুন, কারণ এইটা আমি বলবো যে একটা ইচ্ছে পূরণের কার্ডও আপনারা বলতে পারেন ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে খুবই মানে পাওয়ারফুল একটা কার্ড, কারণ আপনার লাইফের ভাবতে পারছেন আপনার লাইফের যে ইমোশনাল ফুলফিলমেন্ট, আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট মানে কি, মানে আমরা যেটাকে এতদিন ধরে চেয়েছি, যেটা আমাদের না পাওয়া ইচ্ছে, যেটা আমরা চাই সর্বরকমভাবে পূরণ করতে, সেই জিনিসটা পূরণ হতে চলেছে। মানে কতখানি মানে সেটা পাওয়ারফুল ব্যাপার আমি বলতে পারছি না, ঠিক প্রকাশ করতে পারছি না ভাষায়, মানে ওভারওয়েলমিং কি বলবো, একটা মানে দারুণ লাগছে আমার। কারণ যিনি এই রিডিংটা দেখুন না কেন, তার ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা জায়গা আসতে চলেছে। কারণ আপনার লাইফের মানে কি বলবো পারপাসটাই আপনার যেটা যেটা আপনি এতদিন ধরে চেয়েছিলেন, যেটা হোপ চেয়েছিলেন কিন্তু হচ্ছিল না, সেই জিনিসটা কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। সো বি রেডি ফর দ্যাট। ওকে, সো বি রেডি ফর দ্যাট, বি রেডি ফর দ্যাট। নেক্সট কি আছে দেখে নিই, নেক্সট কি আছে দেখে নিই। সো নেক্সট হচ্ছে আপনার হার্ট ব্রেক হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি হার্ট ব্রেক হয়েছে বা ডিসকন্টিনিউয়েশন একটা তো হয়েছে। আমি বলবো যে পাস্ট একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, সেটা কোনো ঘটনা হতে পারে, সেটা কোনো বন্ধু আপনাকে কষ্ট দিয়ে থাকতে পারে, আপনার এক্স বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কেউ একজন আপনাকে কষ্ট দিয়ে থাকতে পারে, বা পরিবারের মানুষ, মানে একটা হার্ট ব্রেকের আপনার জায়গা আছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেখান থেকেও আপনাকে তুলে ধরবার চেষ্টা করছেন ইউনিভার্স। আপনি নিজে যেটা চেষ্টা করেছেন জীবনে, না আমি এই জিনিসটাকে থেকে বেরোবো, সেই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু করতেই হবে। ওকে, আপনাকে কিন্তু নিজেকে বেরোবার চেষ্টা করতেই হবে। আপনার কেন, আপনার সাথে কিন্তু ইউনিভার্স আছে, আপনার কিন্তু সময় বদলাবে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু আপনার একদম ওই যে বললাম মেডিটেশন বলুন, রেস্ট বলুন, রিল্যাক্সেশন বলুন, সেই টাইমটা যেটা আপনি নিজেকে রিজুভিনেট করবেন, নতুন করে তৈরি করবেন আপনার পরবর্তী জীবনে যাওয়ার জন্য। যেই যে মিরাকল যেটা আসছে জীবনে, বা ভালো সময় ভালো সুযোগ যেটা আসছে জীবনে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হলে জীবনে নিজেকে কিন্তু একটু তৈরি হতে হয়। ভাঙাচোরা মন নিয়ে কিন্তু কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করা যায় না। ওকে, তো সেই জিনিসটা দূরেই থাকে, আসতে অনেক দেরি হয়। তা নিজেকে একটু গুছিয়ে নিন, এটা কিন্তু আপনার নিজেকে গুছিয়ে নেওয়ার টাইম, নিজেকে কিন্তু একটা নতুন করে গড়ে তোলার টাইম। তাই একটু মেডিটেশন করুন, আপনাকে নিজের কাম ডাউন হওয়ার ভীষণ দরকার আছে। কারণ এই সময় যে আপনি মনটা যে ভেঙে গেছে না, সেটাকে আমি নতুন করে মানে কি বলবো ক্ষতয় প্রলেপ দেওয়ার চেষ্টা করুন। মেডিটেশনই কিন্তু আপনাকে একমাত্র হিল করতে পারে। ওকে, মেডিটেশন কিন্তু আপনাকে হিল করতে পারে। ভীষণ রকম কোনো প্রেয়ার করুন, আপনি ওম মানি পদ্মে ওম করতে পারেন, গ্রিন তারা মন্ত্র করতে পারেন, যেটা আপনার সুবিধে। ওকে, যেটা আপনার সুবিধে, যেটাই মনে হবে। ওকে, তো আপনার কিন্তু লাইফে কিন্তু একটা ভালোভাবে একটা নস্টালজিক জায়গার রিটার্ন আসতে চলেছে, অর্থাৎ ভালোবাসার একটা পরিণতি আপনার জীবনে আসতে চলেছে। ওকে, যেটা কিন্তু অবশ্যই অবশ্যই সুখকর। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু মানে ফ্যামিলি গ্যাদারিংটাকে খুব অ্যাভয়েড করছেন। ঠিক আছে, অ্যাভয়েড করুন, কারণ এই মুহূর্তে যেহেতু হার্ট ব্রেক হয়েছে, আপনি কাউকে ইচ্ছা করছে না আপনার এই মুহূর্তে কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে, সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে আপনার ইচ্ছা করছে না, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। ঠিক আছে, আপনার কাছের বন্ধুদের সাথে অন্তত সময় কাটান বা নিজেকে সময় দিন। যখন দেখবেন যে আপনার বাইরে যেতে ইচ্ছা করছে না, তখন কিন্তু একটু নেচারের সাথে জোড়ার চেষ্টা করুন। নেচার ক্যান হেল্প ইউ আ লট। ওকে, ভালো গাছ বসান, সুন্দর সুন্দর ফুল ওলা গাছ বসান, বা কোনো সুন্দর নির্জন জায়গায় কিছুদিন কাটিয়ে আসুন, যেখানে একটু গ্রিনারি রয়েছে, সবুজ যেখানে রয়েছে, কোনো সমুদ্র বা কোনো জায়গায় মোটামুটি নেচারের সাথে কানেক্টেড হতে পারবেন এমন একটা জায়গায় আপনি কিছু তো যেতে পারেন। দেখুন এগেন, এটা কিন্তু আপনার মানে যে দুঃখ কষ্টটাকে পেছনে ফেলে দেওয়ার টাইম। আপনার যা ঘটেছে সেটাকে পেছনে রাখুন, অর্থাৎ মানে ডোন্ট লুক ব্যাক। ওকে, এগিয়ে চলুন, লুক অ্যাহেড, গো অ্যাহেড, আপনি এগিয়ে চলুন। এবং এটা কিন্তু অবশ্যই বলবো আপনার কিন্তু কোনো জায়গায় ট্রাভেলের জায়গাও আছে, নিজেকে কিন্তু ঠিকঠাক করে আবার কি বলবো টু গ্যাদার ইয়োরসেলফ। কিন্তু আপনি কিন্তু যদি নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে হয় বা নতুন করে নিজেকে নিজের মনটাকে ঠিক করতে হয়, সেটার জন্য কিন্তু আপনার বাইরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। বেড়াতে যাওয়াটা বা কোনো কিছু কোথাও একটা যান বেড়াতে, শর্ট ট্যুর হলেও করুন, তাতে কিন্তু মনটা আপনারই ভালো হবে। ওকে,
জাস্টিস। আপনার কিন্তু যারা আপনার সাথে খারাপ করেছে বা যা কিছু হয়েছে আপনার জীবনে, যে ব্যাড ফেজই এসে থাকুক না কেন, সেটা কিন্তু একটা এন্ড হতে চলেছে। জাস্টিস আপনি পাবেন। কর্মা যারা তাদের করেছে, যাদের কর্মফল, তারা কিন্তু কর্মফলের নিজের মতন মানে কর্মফল যে ভোগ করা, সেটা কিন্তু তারা তার শাস্তি পাবে। এবং আপনারও যেটা পাস্ট লাইফ কর্মা, সেটা কিন্তু আপনার এর মধ্যে কিন্তু চলে গেল। ওকে, এই যে কষ্টটা আপনি পেলেন, এই যে হার্ট ব্রেক হলো, বা এই যে আপনার সময়ের একটা যে কষ্ট আপনাকে পেতে হলো, সেই যে তার মধ্যে দিয়ে আপনার যে পাস্ট লাইফের কর্মফল, সেটাও কিন্তু লাঘব হয়ে গেল, অর্থাৎ দূর হয়ে গেল। এবং যারা আপনাকে কষ্ট দিল, তারা তাদের কর্মফলটা অবশ্যই ভোগ করবে। আপনি জাস্টিস পাচ্ছেন। ওকে, ইউনিভার্স আপনাকে জাস্টিস দিচ্ছে। ওকে, তো হাই প্রিস্টেস, কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের সমস্যায় আপনি পড়েছিলেন। কেউ তো একটা ছিল, ব্ল্যাক ম্যাজিক না হলে অন্তত এমন কোনো পার্সন আপনার লাইফে ছিল, যিনি কিন্তু আপনার লাইফে অতিরিক্ত নাক গলিয়ে আপনার লাইফটাকে মানে কি বলবো, বরবাদ করার চেষ্টা করছিলেন, মানে খারাপ করার চেষ্টা করছিলেন। সেক্ষেত্রে ওই যে আমি বললাম যে জাস্টিস কিন্তু আসছে আপনার লাইফে, অর্থাৎ তিনি কিন্তু তার কর্মফল ভোগ করবেন। আপনি যেমন পাস্ট লাইফের কর্মফল ভোগ করলেন, তিনি কিন্তু এবার এই যে কাজটা আপনার সাথে করলেন, তার কর্মফল তিনি কিন্তু ভোগ করবেন। অতএব দুশ্চিন্তা করবেন না, কারণ এটা আপনার একমাত্র ঈশ্বর বা ইউনিভার্স, যাকেই মানুন না কেন, যে ধর্মেরই আপনি হয়ে থাকুন না কেন, আপনার কিন্তু এই টাইমে কিন্তু আপনার হিলিং হবে। আপনি কিন্তু নিজের পাওয়ারে থাকুন, নিজের পজিশনে থাকুন, নিজের পজিশনটাকে হোল্ড করুন। নিজেকে কিন্তু কখনো নামিয়ে আনবেন না যে না আমার সাথে এটা করেছে, ঠিক আছে আমি খুব দুস্তু, আমি খুব আমার সাথে আর দ্বারা কিছু হবে না, আমাকে তো সবাই এরকমভাবেই ঠকিয়ে যায়, আমাকে তো এরকমভাবেই কষ্ট দেয়, আমাকে তো এরকমই হতে হবে না। আপনি এরকম ধরনের কোনো কিচ্ছু ভাববেন না, কারণ এরকম কোনো কিছু আপনার সাথে আর ঘটবে না। কারণ কি, আপনার লাইফটা এবার চেঞ্জ হতে চলেছে। আপনি তো ইউনিভার্সকে কাছে চেয়েছিলেন যে একটা কিছু ভালো আসুক জীবনে, যেটাই আপনি উইশ করে থাকুন না কেন, সেটা আপনার আসতে চলেছে, জীবনে ম্যানিফেস্ট হতে চলেছে। আপনার উত্তর আসতে চলেছে ইউনিভার্সের কাছ থেকে, আপনার অবস্ট্যাকল রিমুভ হতে চলেছে, আপনার লাইফে জাস্টিস আসছে। এবং যিনি এই আপনার লাইফে গন্ডগোলটা পাঠিয়েছিলেন, যার জন্য আপনার লাইফে প্রবলেম হচ্ছিল, তিনিও লাইফ থেকে সরে যাচ্ছেন। আপনার তো আর চিন্তা হওয়ার কথাই নেই, কারণ এই সিচুয়েশন যার হয়েছে তিনিই বোঝেন। যার হার্ট ব্রেক হয়েছে বা যার কষ্ট হয়েছে, তিনি আত্মীয় স্বজন থেকে কষ্ট পেয়ে থাকুন, বন্ধু বান্ধব থেকে কষ্ট পেয়ে থাকুন, বা আপনার কি বলবো স্ত্রী বা আপনার হাজবেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, যার থেকে আপনি কষ্ট পেয়ে থাকুন না, কারণ তিনি তার কর্মফল ভোগ করবেন। এবং আপনি আপনার যে ভালো সময়, ভালো সুযোগ, যেটা আপনার লাইফে মিরাকল আসতে চলেছে, সেই টাইমটার জন্য আপনি কিন্তু আপনার ফেভারেবল টাইমের জন্য এবার কিন্তু আপনি সেই নিজেকে সময়টা দিন, যাতে আপনার লাইফে সেটা আসে। ওকে, এখন আপনার মনে হচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারলে ভালো হয় না। এই সময়টা আপনি নিজেকে সময় দিন, মেডিটেশন করুন, একটু নেচারের সাথে থাকুন। যে কষ্ট আপনি এতদিন করেছেন, যে মানে কি বলবো, যে ফসল বুনেছেন, তার এই ফসলের ফল এবার আপনি পেতে চলেছেন। যে বীজ বপন করেছে, সেই ফসল এবার আপনি পেতে চলেছেন। যেটার জন্য আপনি এতদিন পরিশ্রম করেছেন, সেটা আপনার ইকোনমিক দিক থেকে হোক বা যাই হোক না কেন, সেটা আপনি একটা ফলাফল পেতে চলেছেন। আপনার লাইফে কিন্তু ভালো সময় আসছে, অর্থাৎ চিন্তা করার জায়গা নেই, কিন্তু ভালো হবে আপনার লাইফে। নেক্সট লাস্ট কি আছে দেখে নেব। ওকে, লাস্ট কি আছে দেখে নেব। লাস্ট কি আছে, একটা দ্রুত কিছু করতে চলেছে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর আপনি নিজের সিচুয়েশনটা থেকে পালাবার চেষ্টা প্লিজ করবেন না, প্লিজ করবেন না, কারণ আপনার নিজের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে শিখুন। যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, যে আমার সাথে এটা হয়েছে, ঠিক আছে, চলো, হতেই পারে, অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। কারণ এমন নেই যে খুব স্মুথ লাইফ কাটছে, এরকম হয় না, ঠিক আছে। যার দেখবেন প্রচুর টাকা, তারও কিছু প্রবলেম আছে। যার দেখবেন টাকা নেই, অন্যদিকে তার সুখ আছে। মানে পুরোপুরি কোনো মানুষই জানেন তো সুখী নয়। আর সুখটা কোথা থেকে আসেন জানেন তো, মনে, নিজের মনে নিজের সুখ। আপনি ঠিক কী পেলে সুখী, সেটা শুধু আপনিই জানতে পারেন। এবার জেনে নেব গাইডেন্স কি আছে দেখে নেওয়া যাক, অ্যাঞ্জেলিক গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ। দেখে নিই। Next should feel it in your bones for you to believes, যেটা আপনি বিশ্বাস করেন যে আপনার লাইফে ভালো কিছু ঘটবে, এতদিন ধরে চেয়ে এসছে, সেটাই কিন্তু ঘটবে, ঠিক আছে। তো আপনার কিন্তু
যে ঈশ্বরে যে বিশ্বাস করে সেই বিশ্বাসটা আপনি রাখুন। ওকে, ঈশ্বরে বিশ্বাস করুন, নিজের এই যে নিজের দেহটাকে বিশ্বাস করুন। যা কিছু আপনার হয়ে থাকুক না, যা কিছু হয়ে থাকুক কেন, সেটা কিন্তু আপনার লাইফে ভালো কিছুই নিয়ে আসবে। ওকে, সো কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন এরকম হলো, সব ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তো এগেন নেচারের সাথে জুড়ে থাকুন। ওকে, নেচার কিন্তু আপনাকে হিল করবে, নেচার আপনাকে হিল করবে। দিস ইজ ট্রু, আর দিস ইজ ট্রু যে নেচার আপনাকে হিল করবে। আপনার অনেক কিছু হয়তো জীবনে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণও হবে। ওকে, সো আর কি আছে দেখে নিই, বাউন্ডারিজ। তো কি বলছে এখানে, তো আপনার যে শত্রু যিনি, তাকে তার লিমিটটা দেখানো হয়ে গেছে। ঠিক আছে, তিনি তার লিমিট ক্রস করেছেন, কিন্তু লিমিট ক্রস করেছেন যেহেতু তাকে তার ফল ভোগ করতে হবে, এবং আপনি এই ব্যাপারটা বুঝতে পেরে গেছেন, এবং এই ব্যাপারটা থেকে আপনি যে বেরিয়ে আসতে পেরেছেন, এটাই আপনার কাছে মানে কি বলবো, ঈশ্বরের আশীর্বাদ। কারণ আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে। কোনো একটা ভালো কিছু আসার আগে অনেক কিছু খারাপ হয় জীবনে, সেই খারাপ কিছুর মধ্যেই আমাদের শিক্ষাটা নিতে হয়। সো চিন্তার কিছু কারণ নেই, কারণ আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে, মিরাকেল আসতে চলেছে, এবং আপনি ফিনান্সিয়াল মিরাকেল বলুন বা রিলেশনশিপ দিক থেকে মিরাকেল বলুন, সেটা কিন্তু আপনার লাইফে হবে। একটু নেচারের সাথে টাচ হন, কোনো দূরে কোথাও একটু ঘুরে আসুন, ভালো জায়গা, একটু পাহাড় হোক, সমুদ্র হোক, বা গ্রিনারি আছে এরকম কোনো জায়গা ঘুরে আসুন, ভালো নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসুন। জানি একটু দূরে থাকতে চাইছেন সবার থেকে, ঠিক আছে, নিজেকে রিজুভিনেট করার জন্য, নিজেকে সুন্দর করে আবার তৈরি করার জন্য, ঠিক ফিনিক্স পাখি যেমন নিজেকে আবার নতুন করে তৈরি করে একদম শেষ থেকে শুরু, সেরকম আপনিও নিজেকে মেলে ধরুন, নিজেকে আবার শুরু করুন। হবে, সব হবে। লাইফে যেগুলো যা হারিয়েছেন, যা কিছু গেছে, আপনার জীবনে আরও ভালো কিছু আসতে চলেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, অনেকের সাথে শেয়ার করে যেতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের এটুকুই।